নমস্কার, পারমিতা ব্যানার্জি ফ্রম পারমিতাস ফ্যাশন ফরমেশন। আমরা যোগা ডে, ইন্টারন্যাশনাল যোগা ডে আজকে করলাম, কিন্তু অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল যোগা ডে 21 জুন, বাট আমরা এক সপ্তাহ আগে করলাম কারণ আমাদের 21-এ অন্য একটা প্রোগ্রাম আছে এবং আমাদের ফ্যাশন শো আছে। তো সেই জন্য আজকে আমরা এই প্রোগ্রামটা এখানে করে থাকলাম। তো আমাদের টোটাল স্টুডেন্টরা আজকে পারফর্ম করেছে, যোগা জুম্বা স্টুডেন্ট প্লাস আমাদের মডেলিং অ্যাক্টিং এর স্টুডেন্টরাও আজকে এখানে যোগা পারফর্ম করেছে। আকাশদা কি বলবে আজকের অনুষ্ঠানটা নিয়ে? আমি বারবারই যে কথাটা বলছি যে একটা গঠনমূলক কাজ করতে গেলে শরীর এবং মন, মাইন্ড এবং বডি কানেক্টেড হতে হয়। তার জন্যই হচ্ছে গিয়ে যোগা করা, এবং সেই প্রচেষ্টা আজকে পারমিতা করেছে এবং আমাকে ইনভাইট করেছে। তার জন্য আমি ভীষণভাবে ওকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনেও আরো বড় বড় প্রোগ্রাম করুক, আরো বড় হোক পারমিতা ফ্যাশন ফরমেশন। মানে তোমাদেরকে অনেক ধন্যবাদ। টলি টক্স সবসময় থাকো আমাদের সাথে। অনেক ধন্যবাদ তোমাদেরকে। কতজন স্টুডেন্ট নিয়ে আজকের অনুষ্ঠানটা হলো আর উইনার কে হলো? আজকে আমাদের 30 জন পারফরমেন্স এখানে পারফর্মাররা পারফর্ম করেছে। তার মধ্যে থেকে উইনার হয়েছে নীলাঞ্জনা দেবনা। সবাই ভীষণ ভালো পারফর্ম করেছে। জাস্ট 1 ইঞ্চিসের জন্য আজকে মানে পারফর্মের ও ফার্স্ট হয়েছে, বাট টেরিন্সও খুব ভালো পারফর্ম করেছে। এছাড়া ছোট ছোট বাচ্চারাও ভীষণ ভালো পারফর্ম করেছে। তোমাদের থেকে আগামী দিনে আর কি দেখবো? আগামী দিনে আমাদের ফ্যাশন শো আছে। আমরা জানুয়ারি ফেব্রুয়ারিতে আমাদের দ্য নেক্সট ফেস অফ বেঙ্গল, যেটা আমরা করে থাকি প্রতি বছর, এবছরও করব। তার সাথে ক্যালেন্ডার লঞ্চিং থাকবে ইন্টেরিয়র ডিজাইন কনসালটেন্সি এবং পারমিতাস ফ্যাশন ফরমেশনের তরফ থেকে। তাছাড়াও আমরা যোগার ওপর এবং জুম্বার ওপর আরেকটা পারফরমেন্স করব, সেটা আমাদের এখন আমরা বলছি না, ওটা ক্রমশ প্রকাশ। উইনার হলে কেমন লাগছে? আমার তো খুব খুব ভালো লেগেছে। আর একদম সকাল সকাল আমরা এসেছি, তো আবার এখানে পারফরমেন্স করে খুব ভালো লেগেছে। আর আমি আনএক্সপেক্টেড ছিলাম যে আমি বেস্ট পারফর্মার হব। আমি বেস্ট পারফর্মারও হয়েছি। আমার খুব মজা হচ্ছে আর আনন্দ হচ্ছে। তুমি কত বছর বয়স থেকে এই যোগ ব্যায়ামটা করো? আমি একদম ছোটবেলা থেকে প্র্যাকটিস করি, সেইভাবে কোথাও শিখিনি, কিন্তু নিজে নিজেই প্র্যাকটিস। এখানে এসে পার্টিসিপেট করে কেমন লাগছে? অনেক ভালো লাগছে। সবাই যে আমাকে বেস্ট পারফর্ম করেছে, এটা তো আমরা অনেক খুশি হচ্ছে। পারমিতা ব্যানার্জি আকাশ দার ব্যাপারে কি বলবে? কিছুই বলার নেই, ভগবান আমার কাছে দাঁড়ান। তোমাকে কতটা ইন্সপায়ার করে? টোটালি ইন্সপায়ার বাই ম্যাম পারমিতা ব্যানার্জি। আর স্যার তার পাশাপাশি আমাকে অনেক হেল্প করে সবকিছু। একটা রাত্রির বেলা যদি আমি ফোন করি, সব সময় হ্যাঁ বল, একটা অ্যান্সার থাকবেই। সবসময় সাজেশন দেয় আমাকে। আজকের পারফরমেন্স নিয়ে আমার একটাই কথা, আমি সত্যি খুব মন্ত্রমুগ্ধ। কারণ আজকে এখানে অনেক বাচ্চারা ছিল। আর আজকে যোগা এমন একটা জিনিস যে মানুষের মেন্টাল এবং ফিজিক্যাল হেলথ দুটোর দিক থেকেই খুব হেল্পফুল। আর বাচ্চাদের জীবনে আজকালকার খেলাধুলা সেই রকম অ্যাক্টিভিটি নেই বললেই চলে। সেখানে এই যোগার মধ্যে থাকলে ওদের পড়াশোনার দিক থেকে শুরু করে সব কিছুতেই খুব হেল্পফুল। আর পারমিতা মানুষটাই খুব হেল্পফুল, কারণ ও প্রচুরভাবে মোটিভেটিং একটা মানুষ, যে সবাইকেই মোটিভেট করে। আর আমাকে ডেকেছে, তার জন্য আমি খুব থ্যাঙ্কফুল যে এরকম একটা সুন্দর অনুষ্ঠানে থাকতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ। দারুণ অনবদ্য একটা অনুষ্ঠান। আর এখানে যারা পারফর্ম করেছে প্রত্যেকেই ভীষণ ভালো পারফর্মার। আমাদের তো শেষমেশ জাজ করতে একটু অসুবিধাই হয়ে যাচ্ছিল, সবাই এত ভালো পারফর্ম করছিল। তো ভীষণ ভালো। পারমিতাকে অনেক ধন্যবাদ আমাকে এখানে অনুষ্ঠানে আমন্ত্রণের জন্য। আপনি তো খুদেদের নিয়ে ক্লাস করান এবং রোজই আপনার সেই কাজটা হয়ে থাকে। আজ যে এখানে যাদেরকে দেখলেন এবং ছোটরা এত সুন্দর পারফর্ম করলো, সেটা নিয়ে কি বলবেন? আমি স্পেল বাউন্ড, আমি মন্ত্রমুগ্ধ, ভীষণ সুন্দর লেগেছে। আমি তো চাই আমার ওখানকার স্টুডেন্টরাও যাতে এরকম ভাবে কিছু এইরকম, আমি ভিডিওগুলো তো ডেফিনেটলি দেখাবো, ওরা ভীষণভাবে ইন্সপায়ার্ড হবে। এবং আমি ওদের মধ্যেও এটা স্প্রেড করবো যে কিভাবে যোগটাকে জীবনের মধ্যে সব সময় করে অ্যাকসেপ্ট করছে। পারফরমেন্সটা করে খুবই ভালো লাগলো। ইভেন কি স্যার ম্যাম আমাদের অনেক হেল্প করে আর খুব ভালোভাবে আমাদের গাইড করে। আজকে তুমি কোন কোন আসন করেছো? আজকে আমি আসন বলতে গেলে আমি হ্যান্ডস্ট্যান্ড করেছি, টেবিল টপ করেছি, আর হচ্ছে বাকি পোস্ট করেছি। আজকের অভিজ্ঞতা কেমন? ফার্স্ট রানার আপ তুমি হয়েছো তো, হ্যাঁ। কি বলবে? তো আমি এটা খুব প্রথমবারই করছি, তো আমার এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল। বাট আমার হাতের একটু চোটের কারণে আমি ফুল পোটেনশিয়ালে করতে পারিনি, কিন্তু নেক্সট টাইম আমি ট্রাই করব। আচ্ছা, ফার্স্ট হতে পারেন, সেটা কি দুঃখ রয়েছে? দুঃখ না, বাট একটা এক্সপিরিয়েন্স হলো, তো ওটা আমার একটা শিক্ষা পেলাম আমি। তো এর পরের বার আমি আমার ফুল পোটেনশিয়ালে করব, ট্রাই করব ফার্স্ট হওয়ার।